এই রমাদানের পরে শাওয়াল মাসের আমল 6টি রোজা। নবীজি ফরমান মান সামা রমাদান সুম্মা আতবাহু বিসিত্তামিন মিন শাওয়াল কানা কাসিয়ামুত দাহর। যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো অথবা অতিরিক্ত 6টি রোজা রাখলো শাওয়াল মাসে, সে যেন সারা বছর রোজা রাখে। সারা বছর রোজা রাখা এটা কি আমাদের সবার পক্ষে সম্ভব হয়? কিন্তু এই 6টা রোজা রাখলে অর্থাৎ 30 দিনের সাথে আরও 6টা 36, এই 36-এ যদি আপনি 10 দিয়ে গুণ করেন 360 দিন। আল্লাহ তাআলা বলতেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা পুণ্য একটা ভালো কাজ করলো আল্লাহ রাব্বুল আলামিন এর 10 গুণ, কমপক্ষে 10 গুণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। কমপক্ষে 10 গুণ। নবীজি ফরমান, বুখারী মুসলিম নাসাঈতে এসেছে যে তোমাদের রব অনেক দয়ালু, অতি দয়ালু। কেননা কোনো বান্দা যখন ভালো কাজের নিয়ত করে, কাজটা সে করুক বা না করুক, নিয়ত করছে, আল্লাহ তাআলা সাথে সাথে একটা নেকি তাকে দান করে। আর এই ভালো কাজটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। ইলা সাবআমিয়াতিন দিন, 70 গুণ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আর খারাপ কাজের নিয়ত করার পরে যদি কেউ খারাপ কাজ না করে, তার গুনাহ তো লেখাই হয় নাই, ওই না করার কারণে আল্লাহ তাকে একটা সওয়াব দান করে। আর যদি খারাপ কাজ করে ফেলে, আল্লাহ তাআলা ওই একটা গুনার পরিবর্তে একটা গুনাই তার লেখা হয়, অথবা আল্লাহ তাআলা ওইটাও ওই বান্দা ক্ষমা চেয়ে আল্লাহ মাফ করে দেন। তো আল্লাহ তাআলা অতি দয়ালু। এই জন্য এই 360 দিন রোজা রাখার সওয়াব যদি কেউ এই শাওয়াল মাসে 6টা রোজা রাখে। অনেক মা বোনেরা দেখা যায় রোজা কাজা হয়ে গেছে, সেক্ষেত্রে অনেকে বলে কাজা রোজা আগে রাখবো নাকি শাওয়ালের 6 রোজা। সেক্ষেত্রে হানাফি মাযহাবের ফতোয়া হলো যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একেবারে পরের বছরে তিনি বলেন যে শাবান মাস পর্যন্ত, রজব মাস পর্যন্ত, শাবান মাস পর্যন্ত আমার এই কাজা আদায় করতে করতে সময় লেগে যেত। তো অতএব এটা আপনি 1 বছরের ভিতরে কাজ আদায় করতে পারবেন, কিন্তু শাওয়াল মাসের 6 রোজা এটা আপনি যদি চান যে আমি আগে আদায় করে নিব, সেক্ষেত্রে আগে আদায় করে এর পরবর্তীতে রমজানের কাজা আদায় করা যাবে। এটা হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া। ইমাম শাফির মতে হচ্ছে যে আগে ফরজ, তারপরে আপনার এই শাওয়াল মাসের 6 রোজা রাখবে। তো যাই হোক, এই আমলগুলি আমরা করব। বিশেষ করে আগামীকাল রাত্রি, চাঁদ রাত্রিতে বিশেষ একটা রজনী, এই রাতে যারা ইবাদত করে, নবীজি ফরমান লা ইয়ামুত কলবুহু ইয়ামা তামুতুল কুলুব, যে যারা এই রাত্রে ইবাদত করবে আল্লাহ তাদের অন্তরকে জিন্দা রাখবে। যেদিন হাসর ময়দানে পাপীদের অন্তরটা মুর্দা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, ওই দিন আল্লাহ তাআলা তাদের অন্তরটা কি জাগ্রত রাখবেন। এরপরে আগামীকাল হচ্ছে ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরের কিছু গুরুত্বপূর্ণ আমল আমি 1 মিনিটে শেষ করছি। সেটা হচ্ছে চাঁদ দেখার সঙ্গে সঙ্গে তাকবীর তাশরিক করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষেরা তারা একটু আওয়াজে পড়বে। এরপরে আমলটি হচ্ছে আপনার ওই যে মূল যে কাজটা হচ্ছে সাদাকাতুল ফিতর, এটি আদায় করে নেওয়া। ঈদগাহে যাওয়ার আগে যাদের সম্ভব রাতের ভিতরেই শেষ করে ফেলবেন, আর সর্বোচ্চ ঈদগাহ পর্যন্ত। ঈদগাহের পরে যদি আদায় করেন এটা হবে সাদাকাতুম মিনাস সাদাকা, সাধারণ সাদাকার অন্তর্ভুক্ত হবে। এরপরে ঈদের মাঠে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর সংখ্যার খেজুর খেতেন, 1টা 3টা 5টা। এই খেজুর খেয়ে ঈদগাহ যাওয়া এটি সুন্নাত। এরপরে সুন্দর পোশাক পরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, যে তোমরা সৌন্দর্য অবলম্বন করো। গোসল করবে, মেসওয়াক করে গোসল করে, এরপরে সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি পোশাক পরে, খুশবু ব্যবহার করে এক রাস্তা দিয়ে যাবেন, মানুষের সাথে কুশল বিনিময় করা। আবার আসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগায়্যুরুত তরিক, নবীজি অন্য রাস্তা দিয়ে আবার আসতেন, এটি আমল করা। আর ঈদের শুভেচ্ছা বিনিময় করা।